আজকের আলোচনাটি অতীব গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও। বিশেষ করে প্রত্যেক বাবা মা বা প্যারেন্টসদের অবশ্যই এই ভিডিওটি একবার হলেও দেখা উচিত। কেননা ছোট্ট ছোট্ট সোনামণিদের, আমাদের আদরের খুদেদের মুখে খাওয়ানো যে কত কষ্টের, ঝক্কির এবং সমস্যাজনক সেটা প্রায় প্রত্যেক সন্তানের পিতামাতা জানেন। দিনের বেশিরভাগ সময়ই বাচ্চার জন্য দিতে হয় এই খাওয়ানোর পিছনে। তাদের পিছন পিছন ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে হয়। তাই তারা প্যারেন্টসরা আমাদের কাছে, চিকিৎসকদের কাছে এই সমস্যা সমাধানের প্রত্যাশায় জানতে চায় বাচ্চাকে কোন কোন পুষ্টিকর খাদ্য অর্থাৎ নিউট্রিশাস ফুড সেটা যেন অবশ্যই মুখরোচক এবং সুস্বাদু হয়, বাচ্চাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা যায়। তাই আমি ডক্টর এসকে বৈদ্য এই সমস্যার সমাধান নিয়েই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তৈরি করেছি। তাই আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো, এই রকম নিত্য নূতন স্বাস্থ্য বিষয়ক বিষয় জানতে চাইলে অবশ্যই আমার হেলথ রিলেটেড ইউটিউব চ্যানেল সেফা হেলথ মিডিয়াকে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সঙ্গে সর্বদা থাকার অনুরোধ রইল। সন্তানের সামগ্রিক বিকাশের জন্য তাদের খাওয়া দাওয়ার বিশেষ যত্ন নিয়ে থাকেন প্রতিটি মা বাবা প্যারেন্টস। এ কারণে তাদের খাদ্য তালিকায় বিভিন্ন রকম ফল, শাক সবজি, শুকনো ফল অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। এমনই একটি ড্রাই ফ্রুটস বা শুকনো ফল হলো কিশমিশ বা শুকনো আঙুর, আমরা দ্রাক্ষাও বলে থাকি। কার্বোহাইড্রেট, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লোহাসহ আরও বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর আমাদের অতি পরিচিত কিশমিশ। কিশমিশ খেলে হাড় ও দাঁত মজবুত হয় এবং বাচ্চাদের শারীরিক বিকাশের গতি বাড়ে। আমি আজকে কিশমিশের 7টি প্রধান উপকারিতা নিয়ে কথা বলবো এবং বাচ্চাদের কতটা পরিমাণ ও কখন কিশমিশ দেবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরিচিত অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। এখন চলুন মেন আলোচনাতে আসা যাক। নাম্বার 1, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে, কনস্টিপেশন দূর করে কিশমিশ। কিশমিশে প্রচুর পরিমাণ তন্তু থাকে বা ফাইবার থাকে, ফলে খুদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় না। ছোটোবেলায় ওই সমস্যা হতে পারে, সেক্ষেত্রে কিশমিশ জলে ফুটিয়ে সেটাকে থেঁতো করে মিহি করে নিতে হয়, ফলে কিশমিশ নরম হয়ে যায় এবং তা বাচ্চারা সহজেই খেতে পারে। তাই নিত্যদিন পরিমিত পরিমাণে আপনারা যদি ডেইলি কিশমিশ বাচ্চাকে দেন, অবশ্যই কনস্টিপেশন দূর হবে, কোষ্ঠকাঠিন্য দূর হবে, বাচ্চার পায়খানা পেটের সমস্যা থেকে রেহাই পাবে। নাম্বার 2, প্রচুর খনিজ থাকে, মিনারেল থাকে কিশমিশে। খুদের পুষ্টি এবং বৃদ্ধির জন্য তার খাদ্য তালিকায় খনিজ রাখা, মিনারেল রাখা অতীব জরুরি। সেক্ষেত্রে কিশমিশে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লোহা প্রচুর পরিমাণ থাকায় বাচ্চার বিকাশ ঘটাতে সাহায্য করে। তাই সন্তানের ডায়েটে অন্তত একবার কিশমিশ রাখার চেষ্টা করুন। নাম্বার 3, জ্বরের ঔষধে হাইপার পাইরেক্সিয়া বা বাচ্চার তখন জ্বর লেগেই থাকে, এই সময় কিশমিশ খুবই উপকার করে। বাচ্চাদের জ্বর জারি লেগেই থাকে, সেক্ষেত্রে কথায় কথায় ঘাবড়ে গেলে চলবে না এবং এক কাজ করুন, বাচ্চাকে কিশমিশ খাওয়ান। জ্বরে এটি কিন্তু ঔষধ হিসাবে, মেডিসিন হিসাবে কাজ করবে, ফলে এটি খাওয়ানো যেতেই পারে। অসুস্থ খুদে এটি খেয়ে যেন আগের মতো দুষ্টুমি শুরু করে, তাই বলে ওষুধ বন্ধ করে কিন্তু কিশমিশ খাওয়াবেন না। ডাক্তারের পরামর্শ নেবেন কেন জ্বর হলো এবং তার সঙ্গে যদি কিশমিশ নিয়মিত দেওয়া যায় তাহলে কিন্তু জ্বরের প্রকোপ অনেকটাই কমাতে সাহায্য করে। নাম্বার 4, হিমোগ্লোবিন বাড়ে, অর্থাৎ এইচবি, আমাদের অ্যানিমিয়ার যখন সমস্যা হয়, বাচ্চাদের অ্যানিমিয়ার সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে কিশমিশ। খুদের বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার যে হিমোগ্লোবিনের মাত্রা ঠিকমতো বাড়ছে কিনা সেই খেয়াল রাখা কিন্তু অতীব জরুরি। কিশমিশে যেহেতু প্রচুর মাত্রায় লৌহ বা আয়রন থাকে, তাই তাকে কিশমিশ খাওয়ান, এতে দিয়ে হিমোগ্লোবিনের পরিমাণ কিন্তু সহজেই বাড়বে। নাম্বার 5, অ্যাসিডিটি কমায়। বাচ্চাদের যখন তখন অ্যাসিডিটি হয় এবং তার জন্য বাচ্চা বিলক্ষণ কষ্ট পায়। বাচ্চাদেরও অ্যাসিডিটির সমস্যা হয়, তবে সে তো আর যখন তখন অ্যাসিডিটির জন্য ঔষধ খেতে পারে না বড়দের মতো, সেক্ষেত্রে ওকে কিশমিশ খাওয়ান, এতে দেহে অ্যাসিডের পরিমাণ সামঞ্জস্য বজায় থাকবে, ফলে শিশুর অসুবিধা হবে না। কারণ আমরা জানি কিশমিশ একটি অ্যালকালাইন প্রোডাক্টস এবং অ্যালকালাইন প্রোডাক্টস বাচ্চাদের পিএইচটা বাড়াতে সাহায্য করে, যার ফলে অ্যাসিডিটির সমস্যা কমায় এবং এটা খেলে নিয়মিত বাচ্চাদের কনস্টিপেশন থেকে অ্যাসিডিটি, পেটের সমস্যা, এটা কিন্তু বাচ্চা ভালো থাকে। নাম্বার 6, মস্তিষ্কের বিকাশে, ব্রেন ডেভেলপমেন্টে কিন্তু কিশমিশ অতি উপকার। কিশমিশের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে উন্নত করে, ফলে কোনো রকম ব্রেন ইঞ্জুরি সারার ক্ষেত্রে কিশমিশ কিন্তু একটি বিরাট ভূমিকা নেয়। শিশুর মস্তিষ্কের বিকাশে কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে। নাম্বার 7, সুস্বাদু ড্রাই ফ্রুটস হলো কিশমিশ। বাচ্চাকে খাওয়ানো যে কতটা ঝক্কির কাজ সেটা কিন্তু প্রত্যেক প্যারেন্টসই বোঝে এবং আমরাও কিন্তু বুঝতে পারি। তবে কিশমিশ যেহেতু খেতে মিষ্টি এবং সুস্বাদু, তাই বাচ্চা এটি খেতে কিন্তু আপত্তি করে না। তাছাড়া গুণাগুণ তো অজানা থাকলো না, তবে খেয়াল রাখবেন অতিরিক্ত কিশমিশ যেন বাচ্চা না খায়। এখন কিছু প্রশ্ন উত্তরে আলোচনাতে আসি। প্রথম প্রশ্ন হচ্ছে, কবে থেকে বাচ্চাদের আপনি কিশমিশ দিতে পারেন? সাধারণত 6 মাস বয়সের পর বাচ্চাদের খাবার খাওয়ানো হয়ে থাকে, তবে জন্ম থেকে 8 মাস পরেই বাচ্চাদের কিশমিশ খেতে দেওয়া কিন্তু উচিত। বাচ্চাদের কিশমিশ কীভাবে খাওয়াবেন?
অল্প বয়সী বাচ্চাদের গোটা কিশমিশ দেবেন না, কারণ এটি তাদের গলায় আটকে যেতে পারে। তাই কিশমিশ কুচিয়ে পিউরি বানিয়ে বা কোনো জুসের সঙ্গে ব্লেন্ড করে বাচ্চাদের খাওয়াতে পারেন। 8 মাস থেকে 2 বছর বাচ্চার 4 থেকে 5টি এবং 2 বছরের উপর বাচ্চাদের 8 থেকে 10টি কিশমিশ প্রতিদিন দিতে পারেন। তবে সবথেকে ভালো পদ্ধতি হলো রাত্রে পরিমাণ মতো কিশমিশ জলে হাফ কাপ বা 1 কাপ জলে ভিজিয়ে সকালে যদি জলসহ কিশমিশ বাচ্চাকে দিতে পারেন, তাহলে বাচ্চা সহজে কিশমিশ খেতে পারে, কিশমিশ নরম হয় এবং সহজে সেটা বাচ্চা খেতে পারে এবং সেটা উপকার কিন্তু বেশি হয়। বাচ্চাদের কিশমিশ খাওয়ালে কি সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে? অনেক ক্ষেত্রেই কিশমিশ অ্যালার্জির কারণ হয়ে দাঁড়াতে পারে বাচ্চাদের, এ ব্যাপারে সাবধান হতে হবে। কিশমিশ গলায় আটকে যেতে পারে, তাই বাচ্চাকে কিশমিশ সাবধানে খাওয়াতে হবে। মিষ্টি হয় কিশমিশ বাচ্চাদের দাঁতের সমস্যা সৃষ্টি করতে পারে। নেক্সট, কিশমিশ আবার বাচ্চাদের ওজন বৃদ্ধি ঘটিয়ে থাকে, যে কারণে কিশমিশ যাদের একটু ওবেসিটি আছে, একটু মোটাসোটা বাচ্চাদের কিন্তু কিশমিশ পরিমাণ কমাতে হবে। তাই সেই সমস্ত বাচ্চাদের কিশমিশ বেশি পরিমাণ দেবেন না। আমরা জানি কিশমিশে থাকে প্রচুর তন্তু বা ফাইবার, তাই অতিরিক্ত কিশমিশ খেলে বাচ্চার হজমের সমস্যা হতে পারে, পেটের বিভিন্ন সমস্যাও দেখা দিতে পারে। যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাদের জন্য অতিরিক্ত পরিমাণ কিশমিশ খাওয়া বিপজ্জনক হতে পারে। তাই কিশমিশ বাচ্চাদের খাওয়ানোর সময় পরিমাণ নিয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, তাহলে আর কোনো রকম ভয় থাকবে না। আমরা জানি বাজারে 3 রকম আঙুর দেখা যায়, একটি আকারে ছোট, এগুলি শুকিয়ে গেলে কিশমিশ হয়, আর এক প্রকার আঙুর আকার অনেকটা বড়, তার মধ্যে 2-3টা বীজ থাকে। এই আঙুর শুকিয়ে মনাক্কা হয়। আয়ুর্বেদ মতে আহার্যের মাধ্যমে পুষ্টি এবং রোগনাশক যত প্রকার দ্রব্য আছে তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ দ্রব্য হলো আঙুর বা দ্রাক্ষা। তো এখন আমরা লাস্ট আলোচনাতে আসি যে এই যে কিশমিশ এতক্ষণ আলোচনা করলাম, এর ফুড ভ্যালু বা নিউট্রিশন ভ্যালু কত আছে এবং কি কি আছে। তো 100 গ্রাম কিশমিশে আমরা পাই ক্যালোরি হিসাবে পাই 299 কিলো ক্যালোরি, জল পাই 14.9 গ্রাম ওয়াটার বা জল এই কিশমিশে থাকে, প্রোটিন থাকে 3.1 গ্রাম, টোটাল ফ্যাট থাকে 0.1 গ্রাম অর্থাৎ খুবই কম, কোলেস্ট্রল থাকে 0 মিলিগ্রাম অর্থাৎ কিশমিশে কিন্তু কোনো কোলেস্ট্রল থাকে না, সোডিয়াম থাকে 11 মিলিগ্রাম, পটাশিয়াম থাকে 749 মিলিগ্রাম, টোটাল কার্বোহাইড্রেট থাকে 79 মিলিগ্রাম 79 মিলিগ্রাম, ডায়েটারি ফাইবার থাকে 3.7 গ্রাম, সুগার থাকে 59 মিলিগ্রাম 59, ভিটামিন সি থাকে 3%, আয়রন থাকে 10%, ভিটামিন বি6 থাকে 10%, তার সঙ্গে কে, ভিটামিন বি9, ভিটামিন বি3, ভিটামিন বি2, ভিটামিন বি1 অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্স সব রকম ভিটামিন কিন্তু আমরা কিশমিশের মধ্যে পেয়ে থাকি। ম্যাগনেসিয়াম থাকে 8%, ক্যালসিয়াম থাকে 5%, ফসফরাস থাকে 101 মিলিগ্রাম এবং জিঙ্ক থাকে 0.22 মিলিগ্রাম। তার সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে থাকে পলিফেনল, অ্যান্থোসায়ানিন, ফ্লাভোনয়েডস বা ফ্লাভোনল হিসাবে আমরা বলে থাকি, এগুলো কিন্তু কিশমিশে থাকে। তাই অবশ্যই ছোটো ছোটো সোনামণিদের একটু বড় বাচ্চাদের কিশমিশ আপনি নিয়মিত দিতে পারেন। এ ব্যাপারে যদি আপনাদের কোনো কোশ্চেন, কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে করবেন। আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গেই থাকুন। নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন।